আসসালামু আলাইকুম। আমি দেখেন আজকে এই একটা দিকে ঘাস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কেননা ঘাস কিন্তু খুব বর্তমানে অর্থনৈতিকভাবে দেখা যায় চাষ করা হয়। অনেকের কিন্তু গরু ছাগল নাই, কিন্তু তারপরেও কিন্তু তারা এই নিজের জমিতে এই ঘাস চাষ করে মাসের ভিতরে প্রত্যেক মাসেই কিন্তু একবার করে তারা এই ঘাস বাজারে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থই তারা উপার্জন করতে পারে। তার মধ্যে বিভিন্ন প্রকার ঘাস আছে, যেই ঘাসের ফলন সবচেয়ে বেশি। তার ভিতরে ঘাসের নেপিয়ার ঘাস সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক একটা চাষ পদ্ধতি এই ঘাস বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হচ্ছে। কারণ এই ঘাস একবার লাগালে দ্বিতীয়বার লাগানোর কথা ভুলে যান। মানে একবার লাগলে কি এই যে অপারেশনকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে অংশটুকু একবার লাগানো হয়েছিল, দ্বিতীয়বার কিন্তু আর লাগানো হয়নি। এখান থেকে কিন্তু অনেক বছর আপনারা এই গাছ ঘাস সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরিমিত পরিমাণ চাষ পানি সেচ দিতে হবে, সার প্রয়োগ করবে, আর কিছু দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই ঘাস শীতের সিজনে একটু এর গ্রোথ কম হয়, কেননা শীতের থেকে এর একটু সহ্য কম করতে পারবে, শীতে আর সহ্য করতে পারে না। কিন্তু গরমের সিজনকে বিশেষ করে হালকা বৃষ্টি, এই সিজনে ঘাসের সবচেয়ে ভালো, সুন্দর, সতেজ, মোটা হয়। এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন কি এই ঘাসের বয়স 15 থেকে 20 দিন। এটা কিন্তু 5 দিন পরে কিন্তু ঘাস কাটার বয়স হয়ে যায়। অথবা যদি আপনাকে সঠিকভাবে সার সেচ দিতে পারেন, কীটনাশক দিতে হবে না, সার এবং পরিমিত পরিমাণকে যদি আপনারা সার দিতে সেচ দিতে পারেন, তাহলে আশা করি যে 1 মাসের মধ্যে 2বার করে কাটতে পারবেন। অথবা 1 মাস থেকে শুরু করবেন, আবার দ্বিতীয়বার, তারপর থেকে আবার থেকে শুরু করে আসতে পারেন। 1 মাসে শেষ করবেন, বা পরবর্তীতে আবার দেখবেন ওখান থেকে শুরু করতে পারেন। এই গাছ খুবই দ্রুত বাড়ে। এখন একটু সময় আপনাকে যারা অর্থনৈতিকভাবে এই গাছ চাষাবাদ করে নাকি, তাকে অবশ্যই এই গাছ চাষাবাদ করতে পারেন। এই গাছের নাম হচ্ছে নেপিয়ার ঘাস। আপনাকে অনেকেই বলে কি নেপিয়ার ঘাসের বীজ সংগ্রহ করে, আসলে বীজ সংগ্রহ করতে লাগে না। এই গাছের ক্ষেত্রে ডাটা অংশ আছে, এই যে ডাটা দিতে পারছেন, এই ডাটাও যদি আপনারা লাগাতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো ঘাস পাবে, বিশাল আশা করি।